আমি সুস্পষ্টভাবে বলতে চাই, আপনি বলার কে? বাংলাদেশের জাতীয়বাদী রাজনীতি কে করবে করবে না এই বলার আপনি কে? আপনার দলীয় লোক, আমার যারা বাংলাদেশের, আপনি যদি এতই বুকের সাহস থাকে, আজকে আমার মাঠে যারা উপস্থিত আছেন, যারা বাংলাদেশের জাতীয়বাদী দল করতে যে গত 17 বছর রাত্রে ঘুমাতে পারেন নাই, বেনামি মামলা হামলা খেয়েছেন, জেল জুলুম করেছেন, আপনি 7 কর্মদিবসের মধ্যে তাদের নাম, সেই মামলা সেই মামলাগুলো খারিজ করে দেন। তারপর আমরা সিদ্ধান্ত নিব আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল আসল করি কি করি না। আপনি পারবেন? অবশ্যই পারবেন না। আপনার অবকর্মের খতিয়ান ইতিমধ্যে চলে গেছে। আপনাদের কাছে একটি সংবাদ পৌঁছে দিতে চাই, অতি সত্বর আপনাদের আহমদ এর আগে এলাকামিনি বলেছিলাম, অতি সত্বর আমরা মহাসচিবের কাছে এই কালিহাতী উপজেলার সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ আমরা একটা প্রতিবেদন ছাপিয়ে আপনাদের সিনিয়র সচিব দেখেন কারা বিএনপি করেছে, কাদের নামে কটা মামলা ছিল, সেটা অতি সত্বর আমরা হাজির হব। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়বাদী দল এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। আমি এই মিটিংয়ে আসার আগে বিএনপি হাইকমান্ডার সাথে যিনি কমান্ড কথা বলে তারপর এসেছি। আপনারা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের মানুষ, আমরা আপনাদের সামনে কোনো পদ চাই না, আমরা চাই না। আমরা বাংলাদেশের জাতীয়বাদী বিশ্বাস করি। এই লালন পালনের কত অধিকার আপনার আছে, এটা আমার জন্মগত অধিকার। এই অধিকার কেউ ক্ষুণ্ণ করতে পারবে না। সেই জন্য আপনাদের কাছে শুধু আমরা একটা দিই, বিচারে বার আপনাদের কাছে রয়ে গেল। জনাব বেনজির আহমেদ টিটু সাহেব, এখনো সময় আছে, এখনো যদি সময় মনে করেন এই কালিহাতীকে তথা ঢাকা বিভাগকে বাংলাদেশ জাতি সম্মানিত করবেন, আপনি আপনাদের আশীর্বাদ জানাবো। আমাদের কোনো কার ব্যক্তি বেনজির আহমদ বিরুদ্ধে আমাদের কোনো ধরনের বিরোধ নাই। বিরোধ আপনার অবকর্মের জন্য, বিরোধ আমার লোক যদি কোনো যেতে যায়, আপনার কেন এত ভয়? এই যে আমাদের কেন এত ভয়? এই যে অমুক লোক এখানে গেলে আমার হয়তো বা আমার কোনো ক্ষতি সাধিত হবে। আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সকল সংসদ সদস্য এবং তারা কিছু সংখ্যক লোক দেশ চলে গেছেন, কিন্তু তাদের পেটের তারে রেখে গেছেন। যারা বেগম খালেদা জিয়াকে বন্দি রেখে, অসুস্থ রেখে যে সমস্ত চিকিৎসকবৃন্দ, সেই সমস্ত চিকিৎসকবৃন্দের আশীর্বাদী চিকিৎসা এখনো বিভিন্ন পদে আছেন। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করতে চাই, আপনারা দেখুন, আমরা শুধু এইটাই চাই যে বৈষম্যের শিকারের বিচার আপনাদের কাছে চাই, আপনাদের কাছে বেশি পাওনা নয়। আর আমরা যে বারবার মিটিং করে যাচ্ছি, আমি এর আগেও বলেছিলাম, সেটা কালিহাতী উপজেলায় অন্তত পক্ষে 13টা অফিস আমরা নিয়ে নেব এবং সেই 13টা ইউনিয়নে পৃথিবীর এমন কোনো রাজনৈতিক দল নাই যে রাজনৈতিক দলের নেতা কর্মীরা মাসিক চাঁদা দিয়ে তাদের দল পরিচালনা না করেন। আমরা যদি সেটা করতে পারি, আমার কোনো লোক, আমার কোনো বাহিনী, আমার কোনো অঙ্গ সংগঠনের কর্মীবৃন্দ কারো কাছে কখনো মাথা নিচু করবে না। কেননা আমাদের দল পরিচালনা করার জন্য আমাদের যা যা করা দরকার, আমাদের দলকে স্বাবলম্বী করার জন্য আমাদের যা যা করা দরকার আমাদের নিজ দায়িত্বে করব, এই আহ্বান আপনাদের কাছে রেখে গেলাম। আপনারা আগামী দিনে সিদ্ধান্ত নেবেন আপনারা কি করবেন না করবেন। অনেকে বলেছে আগামী দুর্গাপূজা আসতেছে, সেখানে এই হিন্দুদের উপর হামলা চাইলে আমাদের নাম আসতে পারে। সাবধান থাকবেন যাদের জন্য কোনোদিন না হয়। আমরা আমাদের দলের পক্ষ থেকে যদি পারি আর্থিক অথবা তাদের সাহায্য করে, যেভাবে হোক তাদের মানসিক স্বাস্থ্যভাবে সাহায্য করব। এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, জনাব লুৎফর মানমুদ্দিন সাহেবকে বলবো, আপনি শুধু বলিষ্ঠ কণ্ঠে একবার বলুন হাইকমান্ডকে, আমাকে আপনারা নির্বাহী কমিটির সম্মানিত সদস্য করেছেন। আমি যদি নির্বাহী কমিটির সম্মানিত সদস্য হয়ে থাকি,
আমাকে যারা আমাকে ক্ষেত দিয়েছেন, কিন্তু আমার ক্ষেতে হাল চাষ করতে দেবেন না, আমার ক্ষেতে ধান বুনতে দেবেন না, আমি কোত্থেকে আপনাদের ধানের শীষ ধরাই দেব? আপনি বলুন যে আমি নির্বাহী কমিটি মেম্বার চাই না, আমাকে ক্ষেত দিয়েছেন, আমি ধান আবাদ করতে চাই, আপনাদের হাতে সুন্দর শুভ। যে আমাদের এই যে 17 বছরের অত্যাচার, নির্যাতন, হামলা, মামলা, গুম, দর্শন, অর্থ পাচার, এবং দিনে রাতে আমরা ঘরে ঘুমাতে পারিনি, এই অশান্ত অবস্থার মধ্যে আমাদের হৃদয়ের যে টুকরা, হৃদয়ের যে সন্তান, সেই ছাত্ররাই কিন্তু এ দেশে আমরা যে প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা তাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ পুলিশের অত্যাচার নির্যাতনের রাস্তায় টিকতে পারে নাই, কিন্তু আমাদের এই ছাত্ররা দুর্বার থেকে উত্তাল আন্দোলন করে 1 সাগর রক্তের বিনিময়ে, 2000 আত্মার বিনিময়ে, 50,000 মানুষের আহতের বিনিময়ে আজকে এই দেশ আমাদের নতুন করে স্বাধীন করে দিয়েছে। এই জন্য তাদের প্রতি, এই সন্তানদের প্রতি আমাদের অধীর ভালোবাসা প্রকাশ করছি, এবং যারা নিহত হয়েছে তাদের রুহের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা জানেন যে এদেশে কত লক্ষ হাজার, 17 লক্ষ হাজার কোটি টাকা পাচার হয়েছে। আপনারা পত্রিকায় দেখেছেন, শুধু 5 জন মানুষ, ওই বেক্সিমকো, ওই বসুন্ধরা, এস আলম গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, শুধু 5টি গ্রুপ এই ব্যাংক থেকে প্রায় 2 লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে। এই টাকা কার? এই ব্যাংকের টাকা কার? এই যে আপনার আমার গচ্ছিত টাকা তারা এইভাবে পাচার করেছে টাকা। বিদ্যুৎ এনেছে, সেই বিদ্যুতের বিল বকেয়া পরিশোধ করে নাই, ঋণ এনেছে, সেই ঋণ এনে সেই টাকাতে কাজ না করে ভিন্ন পথে বিভিন্ন দেশে পাচার করেছে। এই সব টাকা যদি যোগ করেন, আমাদের প্রত্যেকের মাথায় 4-5 লক্ষ টাকা দেশীয় ঋণ বিদ্যমান রয়েছে। সেই ঋণগুলো কে পরিশোধ করবে? আজকে তুমি শেখ হাসিনা দেশকে ধ্বংস করে, বিক্রি করে, পাচার করে তুমি পালিয়েছো। আমাদের গারে এই লক্ষ হাজার কোটি টাকা ঋণের বোঝা দিয়ে তুমি পালিয়েছো কেন? ওই যে আমার খালিদ ভাই বললেন পুশ করে আসবেন, ঠিক আমরা তোমাকে টুস করে ধরে ঠিক ফাঁসির কাস্টে ঝুলিয়ে, পারলে জনতার সামনে তোমাকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করব। আরেকটি কথা আমরা বলতে চাই, শেখ হাসিনা পতন হয়েছে, সকল এমপি, সকল উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র সব পালিয়েছে, প্রশাসনের লোকরাও পালিয়েছে। এরকম ইতিহাস পৃথিবীতে কোথাও আছে? কেন পালিয়েছে? ওই হাজার হাজার টাকা পাচারের, লক্ষ হাজার টাকা পাচারের তারা দোষর। তারা এই দেশের টাকা ধ্বংস করেছে, মানুষের অত্যাচার নির্যাতন করেছে। তাদেরকে আমরা ধরতে বলেছি না ভয়েই পালিয়েছে? ভয়েই পালিয়েছে। সেই জন্য আপনাদের বলতে চাই, এমন এমপি কি আপনারা চান যে এমপিরা দেশ বিক্রি করে, দেশ ধ্বংস করে? আমাদের কালিহাতীতে একজন এমপি আপনারা শুনেছেন, সোহেল আজারি, আওয়ামী লীগ থেকে বিনা ভোটে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এমপি, তাই না? পাবলিকের ভোটে। সে কাদের নিয়ে চলছে দেখেন তো, সমাজের দিকে তাকাইয়া। এই এতটুক ক্যাসরা ফোলাফান, তাগো পরিচয় কি? আড্ডাবাজ, গাঁজা খায়, অত্যাচার নির্যাতন করে, মানুষের সাথে যত আরাহাজানি করে, এই ধরনের আকাম করে। এই লোকগুলা তার লোক আছিল না? মুরব্বীকে নিয়ে চলছে, ভালো মানুষ নিয়ে চলছে। এই জন্য তার অত্যাচারের অতিষ্ঠ হইয়া আওয়ামী লীগও তাকে মনোনয়ন আর দেয় নাই। আচ্ছা, এরকম সংসদ কি আপনারা চান? এরকম এমপিরা যাতে সংসদে যাইয়া আবার দেশটা ধ্বংস করুক, সেটা তো আপনারা চান না। সেজন্য আজকে এই কালিহাতীর বুকে এমপি বানাইতে গেলে এমন লোককে এমপি বানাইতে হবে যে ওই ক্যাসরা পোলাপান, আজেবাজে পোলাপান, আজেবাজে লোকজন যারা প্রকৃতপক্ষ বিএমপি করে নাই তাদের নিয়ে চলে। সেরকম লোক সংসদে গেলে আমার আপনার কোনো কাজে লাগবে? কাজে লাগবে না। সেই জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, কথা অনেক ছিল, বলতে পারছি না, আবহাওয়া খারাপ, তবু এই জন্য বলছি, এই যে আমরা যারা আছি, এই আওয়ামী লীগ কি 5 বছরে তৈরি হয়েছে? না সরি, বিএনপি কি 5 বছরে তৈরি হয়েছে?
72 সালে থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করে প্রত্যেকটা নির্বাচনে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে যুদ্ধ করে এই 54 বছরে এই ধারাবাহিকভাবে এই বিএনপি তৈরি হয়েছে, তাই হয়েছে না? আর এই 5 বছর ধরে মাঠে এসে 3 বছর ধরে মাঠে এসে পাবলিকে কোনোদিন দেখে নাই। ওই যে বলছে কার কোন গাছের ফল, 86 সালে নৌকা কারা ছিল কাশেম সাহেবের, 89 সালে কলসি মার্কা কারা ছিল, সেগুলো কি বিএনপির প্রার্থী? হ্যাঁ, আবার 91 সালে কিসের প্রার্থী আছিল? সর্বদলীয় নেতা। সর্বদলীয় নেতা। আমরা সর্বদলীয় নেতা চাই না। যারা আমাদের অত্যাচার করছে, নির্যাতন করছে, তাদেরকে সাথে নিয়ে যারা রাজনীতি করবে সেই বিএনপির সাথে আমরা থাকতে রাজি নই। এখনো সময় আছে, এখনো সময় আছে। তোমাকে দায়িত্ব দিছিল কমিটিগুলো সুন্দর করে গোছাইয়া সব বিএনপিকে এক জায়গায় রাখার, এইটার দায়িত্ব দিছিল নাকি তোমাকে দিছিল যে ভাঙ্গা চুরা সব বাদ দিয়া মাত্র কিছু পেছরা প্লাবার নিয়ে বিএনপি করে, সেই দায়িত্ব দিছিল? অতএব এখনো সময় আছে। এই সব বিএনপি এই নেতাগণের সাথে, তোমার সাথে নাই। এমপি হইতে চাইলে, নেতা হইতে চাইলে এখনো সময় আছে। কমিটি সব ভেঙে এই সিনিয়র নেতাগুলোর সাথে নিয়ে, এই এলাকার মানুষদের সাথে নিয়ে নতুন কমিটি করেন, নতুবা বিএনপি করার ক্ষমতা আপনার থাকবে না। আমাদের আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে উৎখাত। যারা আওয়ামী লীগ করেন, আমরা বলেন বিএনপির 10 জন আওয়ামী লীগের একজন। এখন ফিল্ডে নামে দেখেন, আমরা যে গুনগুন যাই কিছু করতেছেন, সাবধান। যেগুলো তৈরি করে রাখছেন আয়নাগর, জেলখানা, ওইগুলোর মধ্যে আপনাদের স্থান হবে, নিশ্চিত থাকেন। হ্যাঁ, কাজেই এখনই অত ডিস্টার্ব করবেন না। 2-20 বছর যাইতে দেন, তারপর চিন্তা ভাবনা করেন। হ্যাঁ, আর আপনারা তো একটা কাপুরুষ। আপনার মামলা মোকদ্দমা দিয়ে আমাদের চালাইছিলেন, আমাদের জেলখানা ভরছিলেন। আর আপনাদের আপনার কোনো মামলা মোকদ্দমা দেবো না, রাজনীতিভাবে আমরা মোকাবেলা করবো, এইটাই আপনাদের সাথে আমাদের প্রতিজ্ঞা। এই বলে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই বলে আমার বক্তব্য।